নমস্কার বন্ধুরা, তো আমি আজকে চলে এসেছি আমার নিজের গল্প নিয়ে। আর আজকের গল্পটা হলো আমার বাপের বাড়ির একটা গল্প। এই দুদিনের আগের গল্প, মানে পয়লা বৈশাখের দিনের এই গল্পটা। হয়েছে কি, সেই দিন পয়লা বৈশাখ, নতুন বছর বলে মানুষ একটু মানে খাওয়া দাওয়া করে, ভালো একটু ঘোরা, জামা কাপড় নতুন পরা সবই করে। পয়লা বৈশাখ মানে এটাই হয়, একটু ভালো খাওয়া দাওয়া সব কিছুই। সেরকম বাপের বাড়িতে আমার মানে বাড়ির পাশে, মানে বাড়ির পাশে একজন, তাকে আমি নিজে দাদা বলি, হয়ে উনি একটু ড্রিঙ্কস করে। সে মানে সেই দিনকে সকালে, একদম সকাল সকাল বলতে গেলে 9টা 10টার মধ্যে ওনার ড্রিঙ্কস হয়ে গেছে অলরেডি করা। করে উনি বাড়ি ফিরেছে, তখন বাড়িতে একটু বকা খেয়েছে বউ থেকে মা থেকে, যে এত সকাল সকাল খেয়ে নেওয়া। সেদিনকে ওনার কাজে ছুটি ছিল, উনি কাজে যায়নি বলে খেয়ে নিয়েছি সকালে। তাই একটু বকা খেলো। খাওয়ার পর উনি যেহেতু চান টান করিনি, খুব গরম, এখন গরম, প্রচুর গরম পড়েছে, তাই ওনাকে চান করতে বললো। উনি বাথরুমে চান না করে উনি বললেন আমি গঙ্গায় যাব। আসলে বন্ধুরা, আমাদের বাপের বাড়ি এতই কাছে গঙ্গায়, বলতে গেলে মানে যদি হেঁটে যাও তাহলে 10 মিনিট হেঁটে যেতে, যদি বাইকে বা সাইকেলে গেলে তো 5 মিনিট, আর বাইকে তো 2 থেকে 3 মিনিট, মানে এতই কাছে, মানে বলার মতো নেই। মানে 10 মিনিট হেঁটে গেলে বুঝতে পারছেন কত কাছে একদম। মানে সবাই যদি কিছু একটু হলেই গঙ্গায় যায় চান করতে, আর এখন গরম মানেই গঙ্গা, শুধু গঙ্গায় চান করা। উনি চলে গেছে গঙ্গায় চান করতে। সেখানে গঙ্গায় চান করতে গেছে, কেউ জানে না উনি চান করতে গেছে, ভেবেছে হয়তো এখন চান করবে না, তাই বেরিয়ে পড়েছে বাড়ির থেকে। উনি মানে প্যান্ট শার্ট পরে, মোবাইল নিয়ে, টাকা পয়সা সব কিছু ওনার পকেটে ভর্তি। মানে উনি তো বাইরে বেরিয়েছিল, মদ খেতে, খেয়েছে, সবই করেছে। সেই সঙ্গে সঙ্গে তো উনি আর কিচ্ছুই রাখেনি, জাস্ট বাড়িতে ঢুকেছে, বকা খেয়েছে যে তুমি সকাল সকাল মদ খেয়ে নিয়েছো, উল্টোপাল্টা মাও বলেছে, বউ বললো। তারপর বাড়ির থেকে চলে এসছে, বললো ওনাকে চান করতে করিনি। চলে এসছে, আসার পর গঙ্গায় গেছে চান করতে। সেখানে জামা প্যান্ট খুলেই চান করতো, কি পরে করতো আই ডোন্ট নো, আমিও জানি না বন্ধুরা। কিন্তু উনি একাই গেছিল, কি করে, মানে উনি বাড়ির থেকে একা গেছিল। হয়তো গঙ্গায় গেলে কি আরো অনেক মানুষ সাথে দেখা হয়ে যায়, আর এখন মানে কি বন্ধু মানুষ আর বা চেনাশোনা মানুষ দেখা হলে ওর থেকে হয়তো কোনো জিনিস সে ইউজ করাও হতো সেখানে, জানি না আমি সেটা একদমই। কিন্তু উনি এতই ড্রিঙ্কস করেছিল। আর গঙ্গায় যারা যারা যাও বা জানো, গঙ্গায় চান করতে গেলে সিঁড়িতে অনেক মানে মানে এতই মানে জল পড়ে, মানে জল থাকেই থাকে, মানে পুরো মানে কাই হয়ে মানে মানুষ পড়ে যাবে কাদাতে, এতই মাটি কাদা ভর্তি থাকে সব জায়গায়। মানে খুব ভালোভাবে সামলিয়ে না চললে স্লিপ খেয়ে পড়বেই, এমন অবস্থা থাকে। আমিও গঙ্গায় যাই, দেখি অনেকবার, অনেক কারো দেখেছি পড়েও গেছে গঙ্গায় গিয়ে। অনেক মানুষদের দেখেছি, যদি সামলিয়ে না গেলে, না বুঝলে সে পড়বেই একদম। সেরকম হয়েছে, উনি মদ খেয়ে রয়েছে, বুঝতে পারিনি, মানে পুরো সিঁড়ি নামা হয়ে গেছে একদম, মানে নিচে 2টো সিঁড়ি, তারপর জল, এইরকম জায়গাতে উনি স্লিপ খেয়েছে, পড়েছে পুরো সোজা একদম গঙ্গায়। মানে জামা প্যান্ট পরে উনি মানে 2টো সিঁড়ি আরো চান করতে গেছে, ভগবান জানে নাকি উনি মাথায় হয়তো একটু জল ছিটিয়ে, তারপরে হয় না মানুষ নামে বা কিছু করতো, পুরো গঙ্গায় জলে। কিন্তু গঙ্গায় ভিড় ছিল 10টা 11টার সময়, বেশি ভিড়টা থাকে, 11টা 12টা অবধি তো থাকেই ভিড়। কেন, খুব গরম পড়েছে, গঙ্গায় মানুষ, প্রচুর মানুষ যায় চান করতে। ভিড় মানে দেখলে মানে বুঝতে পারবে না বন্ধুরা, এতই ভিড় হয়। কেন, আমি যখনই যাই মার কাছে, বাড়িতে আমি চান করি না, গঙ্গায় যাই। কিন্তু আমার শ্বশুর বাড়িতে একটু গঙ্গায় দূরে, বলতে গেলে মানে কিছু করে যেতে হবে, কিন্তু বাপের বাড়ি হেঁটেও গেলেও হয়ে যাবে। কিন্তু এখান থেকে গেলে হয়তো টোটো, বাস, বাইক, কোনো কিছুতে যেতে হবে একটু দূরে। কিন্তু বাপের বাড়ি থেকে হেঁটে গেলেই হয়ে যায়, হেঁটে যাওয়া, হেঁটে আসা, চান করে, এরকম। তা বাপের বাড়ি গেলে আমিও যাই করতে, আমার ভীষণ ভালো লাগে গঙ্গায় চান করতে। যাই হোক বন্ধুরা, উনি যখন গঙ্গায় পড়ে গেছে, মোবাইল মানে উনি মোবাইলটা হাতে নিয়ে রেখেছিল, জানে না কেন এরকম করেছে, মোবাইলটা হাতে ছিল, হাতের থেকে মোবাইলটা ছিটকে পড়ে গেছে গঙ্গায়, জলে একদম। উনি গঙ্গায় যখন স্লিপ খেয়ে পড়েছে, হাত থেকে তো মোবাইল লেগে গেছে, উনি মোবাইলটা খুঁজছে, আরো অনেক প্রচুর মানুষ ছিল, সবাই মিলে খুঁজছে, মোবাইল আর পেলো না। পুরো ভিজে গেছে একদম, টাকা পয়সা তো ভিজেছে, যেটা গেছে গেছে, সবচেয়ে বেশি মোবাইলটা গেছে। আর এই স্টোরিটা শোনাচ্ছি তার রিজন, এই কদিন আগে আমারও মোবাইল গেল, এই মোবাইলটা একটা নেওয়া হয়েছে। আর এটা মা আমাকে যখন মানে ফোনে এইসব বললো, আমি শুনে খুব খারাপ লাগছিল। ফোন মানে মানুষ, একটা ফোন গেলে খুব খারাপ লাগে সত্যি বলতে।
তাই ওনার ফোনটা গেছে, আমার ভীষণ খারাপ লেগেছে। আর উনি মদ খেয়েছিল, আরও বকা খেয়েছে বাড়িতে এসে, যে উনি আসছেই না বাড়িতে, অনেক বন্ধুদেরকে নিয়ে আসছে যে তোরা গিয়ে আগে বলবি যে আমার মোবাইলটা কিভাবে হারিয়েছে। মানে অনেক রকম কথা বানিয়েছে, বানিয়ে গিয়ে মানে মারপিট হয়েছে, হেন হয়েছে তেন হয়েছে, মোবাইলটা নিয়ে নিচে ওর থেকে ভেঙে গেছে, এইসব উল্টোপাল্টা মানে অনেক রকম কথা বলেছে। কিন্তু বাড়িতে তো বউ আর মা সবই জানে যে এ কত কথা বানায় কি করে। পরিষ্কারভাবে দুটো বন্ধুকে নিয়ে গেছিল, বন্ধুর থেকে চিৎকার করে ওর মা চিল্লিয়ে ঝগড়া করে এই করে কথা বলেছে, একটু টাইট হয়ে সব পরিষ্কারভাবে সত্যি কথা ওরা বলে দিয়েছে। তারপর আর যা হয়েছে বকা খেয়েছে, আর তার চেয়ে বেশি কিছু করবে না। কিন্তু মোবাইলটা যে ওরই হারিয়েছে, ওরই গেছে, এবার ওকেই কিনতে হবে। কিনতেও তো সঙ্গে সঙ্গে আর কেনা যাবে না, সময় লাগবে, সে ও নিজের থেকে কাজ করে ওকে কিনতে হবে। কিন্তু ও যে মদ খেয়ে নিছে তার জন্য ওর ওইটা হলো, ওরও খুব খারাপ লেগেছে। তাই বন্ধু আর কি বলবো, মানে মদ খেয়ে মানুষ মানে এইসবও করে, সে পয়লা বৈশাখ ওর ভীষণ খারাপ গেছে। মা বলছে বাড়িতে এসে বকা খেলো সকালবেলা, তারপরে আবার মোবাইলটা হারালো। সেই দিনকে ওর এতই খারাপ গেছে, বিকালবেলা ওর শরীরটা একটু ভালো হয়েছে, বাইরে বেরিয়েছে, সবাইকে বলছে আমার মোবাইল হারিয়ে গেছে, আর ভালো লাগছে না, ভীষণ খারাপ লাগছে। সকালবেলা মদের মাথায় আর কিচ্ছুই ঢুকছিল না, নেশাতে আর কোনো কিছুই বুঝতে পারলাম না। এই এখন নেশা নেই, এখন খুব খারাপ লাগছে আমার এটা। তাই বন্ধুরা, জানি না, যখন মানুষের নেশা থাকে তখন আর কিছুই বোঝা যায় না। সত্যি মোবাইলটা হারিয়েছে, আমারও ভীষণ খারাপ লাগছিল। তাই আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে। এটা মা আমাকে ফোন করে বলেছিল বলেই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। হ্যাঁ, নিশ্চয়ই জানাবে। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবে, খুব ভালোবাসা দেবে। আপনারা ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার ভিডিওগুলো দেখতে থাকবে। বাই বাই।